ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিছু পকোড়া নিয়ে এসেছি। এটা একটু ডিজাইন করে বেগুনি ভেজেছি, আর গোলা বেঁচেছিল, তার জন্য এতগুলো ভাজাভাজি হয়ে গেছে আমার। এইখানে 3 পিস পেঁয়াজি আছে, এখানে আলুর চপ আছে, এখানেও বেগুনি, এটাও বেগুনি ছোট করে কাটা। তো আমি দেখিয়েছি কিভাবে বানিয়েছি, তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো রাধে রাধে বন্ধুরা, এখানে আমার ভিডিওটা চালু করছি, তোমরা দেখো, চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, চলে এলাম বেগুনিটা দেখাতে। তো বেগুনগুলো আমি এইভাবে কেটেছি, কিছুটা দেখো ডিজাইন করে একটু কেটেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই লম্বা বেগুনগুলোতে অনেক পোকা ছিল, বেছে বুছে আমি করেছি। আর এইটুকুনো আমি বাঁচিয়ে, পোকা বাঁচিয়ে এইটুকুনো তাও আমি দিয়েছি, ফেলিনি। আর এইভাবে কেটেছি, দেখো বেগুনিটা করব। আর এদিকে আমি একটু বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ি, দিয়ে দেবো একটু কালো জিরে, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এবার ব্যাটারটা আমি বানিয়ে নেব, জল দিয়ে গুলে এটাকে রেডি করব। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আস্তে আস্তে এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। আর একটা ডিম দেব, সেটা দেখাচ্ছি বন্ধুরা। এখানে একটা আমি ডিম দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব। তো এটা ফেটিয়ে পরে আবার আসছি, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর এদিকে আমি উচ্ছে আলু ভাজি করছি, ডাল করেছি। আজকের আমার মেনু এইটাই, ডাল, উচ্ছে আলু ভাজি আর বেগুনি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কটা বেগুন এই যে ভিজিয়ে দিয়েছি, আর ব্যাটারটা ঠিক এই পর্যায়ে রেখেছি। আর এইভাবে আমি সুন্দর করে এপিট ওপিট এইভাবে করে দিয়ে দেব। আর এদিকে ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি, তেলটা গরম হলে আস্তে আস্তে আমি বেগুনিগুলো ভেজে নেব। একঘেয়েমি বেগুন ভাজার থেকে একটু বেসন দিয়ে এইভাবে খেলে ডালের সঙ্গে ভালো লাগে। তো এইভাবে আমি বেগুনগুলো ভেজে নেব। তো ফিরে আসছি বন্ধুরা, তেলটা গরম হোক, ফিরে আসছি, এখনও তেলটা গরম হয়নি। তো বন্ধুরা, দেখতেই পারছো আমি দুটো বেগুন দিয়ে দিয়েছি, যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু ছোট, ওই জন্য। আর এইভাবে কেটে কেটে দিলে ভেতরটা গলবে ভালো, সেজন্য আমি এইভাবেই কেটে কেটে দিলাম, দেখতেও সুন্দর লাগবে, তার জন্য। একটু উল্টে পাল্টে দেব। এইভাবে আমি বেগুনিগুলি ভেজে নেব। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তোমাদের কেমন লাগছে বেগুনি ভাজা অবশ্যই জানিও। তো বন্ধুরা দেখো, আমি এই দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো কত মুচমুচেও হয়েছে। এখনই গরম গরম খেলে তো এটা একদম দারুণ হবে। আর এদিকে এই কটা ভিজিয়ে দিয়েছি, আর এদিকে কটা আমি বসিয়ে দিয়েছি, তিনটে।
আমি আস্তে আস্তেই ভাজি করছি যাতে ভালো করে ভাজা হয়ে যায়। তো ফিরে আসছি সব কটা বানিয়ে। বন্ধুরা এদিকে আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এ দেখো বেগুনিগুলো কত সুন্দর হয়েছে আর কত মুচমুচে হয়েছে। আর এদিকে ছোটোগুলোও আমি ভেজে নিয়েছি দেখো। আর যেহেতু আমার গোলাটা আরও ছিল, তা আমি কটা আলু পিস পিস করে আমি ভেজে নিচ্ছি। দেখো এদিকে আমি দিয়ে দিয়েছি কটা, এই 4টে, আর ওদিকে 3টে আছে। তাহলে ওই কটাও আমি ভেজে নেব। ফ্রিজে রেখে দিলে তার পরের দিনে বানাতে গেলে একটু জল জল হয়ে যায়, তার জন্য ভাবলাম একটু কষ্ট করে ভেজেই নিই। তো অনেক ভাজাভুজি আজকে হয়ে যাচ্ছে। বন্ধুরা এদিকে আমার বেগুনি এই যে একরকম ভাজা, এই যে একরকম ভাজা, এইদিকে আলু চপ মতনই হয়েছে। দেখো এক পিঠটা একটু কড়া হয়েছে, এটার দেখি এটার কি হয়েছে। এটা ঠিক আছে। আর এদিক কিছুটা গোলা বেঁচে ছিল আর কি, ওই ব্যাটারটা বেঁচে ছিল। তো আমি দুটো ছোট ছোট পেঁয়াজ কেটে দেখো পেঁয়াজিও করে নিচ্ছি। দেখেছো বন্ধুরা, তাহলে কত রকম পকোড়া হয়ে গেল আজকে আমার। এইভাবে দেখে দেখে না আমি উল্টাতে পারি না। তো আজকে অনেক রকম পকোড়া হয়ে গেল, বেগুনি, আলুর চপ, বেগুনি আর পেঁয়াজি, আর ডাল, আর উচ্ছে আলু ভাজি। আর কি লাগবে? এই হলেই যথেষ্ট খাওয়া।